हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज আমি রেশিও প্রপোর্শনের ফার্স্ট ক্লাস করাবো। চলো সেগুলো দেখি। ইফ a is to b equal to 7 is to 9 and b is to c equal to 5 is to 7, then what is a is to c? বলছে যদি a is to b 7 is to 9 এবং b is to c 5 is to 7 হয়, তাহলে a is to c এর মান কত? দেখো, a is to b, b is to c দেওয়া রয়েছে। আমার বের করতে হবে a is to c। a is to c বের করতে হলে a b c তিনটে a is to b is to c বের করতে হবে। a is to b is to c বের করতে হলে এখানে b আছে, এখানে b আছে, bটা আমাকে সমান করতে হবে। bটা সমান করতে গেলে কি হবে? b এর মান কত আছে? 9, এখানে b এর মান আছে 5। তাহলে সমান করতে গেলে এখানে 5 গুণ করতে হবে, এখানে 9 গুণ করতে হবে। এখানে 9 গুণ করলাম মানে এখানে 9 গুণ করতে হবে, এখানে 5 মানে এখানেও 5 গুণ করতে হবে। তাহলে কত হলো? 35, 5 লং 45, 7 লং 63। তাহলে a is to b is to c কত হলো? 35, 45, 63। a is to c করতে হবে, তাহলে 35 is to 63 কাটাকাটি করলে হবে 5 7 35, 7 লং 63। তাহলে 5 is to 9, 5 is to 9 এ অপশানে আছে, এ অপশান অ্যান্সার। বোঝা গেছে? আবার দেখো, এখানে a 5 into 7, এখানে c কত আছে? 9 into 7। তাহলে ac আমার বের করতে বলেছে, তাহলে এতে 7 আছে, সিতেও 7 আছে। তাহলে এ সেভেনটা কেটে যাবে, তোমাকে এই গুণগুলোও করতে হবে না। তাহলে কত আনসার হবে? 5 is to 9, 5 is to 9 এ অপশান অ্যান্সার। দেখো আর একবার, 7 is to 9, 5 is to 7। 1 নম্বর প্রসেস দিয়ে করাচ্ছি। দেখুন, এ বি সি, এ বি কত আছে? 7 is to 9, বিসি কত আছে? 5 is to 7। তাহলে এখানে 5 বসিয়ে দাও, এখানে 9 বসিয়ে দাও। 5 7 35, 5 লং 45, 7 লং 63। এসি এখান থেকে কাটাকাটি করলে এসি বেরিয়ে যাবে। 5 7 35, 5 লং 45, a is to c, 5 is to 9। বোঝা গেছে? আবার দেখো, a is to b, এখানে বিতে আছে 9, b is to c, বিতে আছে 5। তাহলে আমার b সমান করতে হবে। b সমান করতে গেলে আমার এর সঙ্গে 5 গুণ করতে হবে, এর সঙ্গে 9 গুণ করতে হবে। এর সঙ্গে যেহেতু 9 গুণ করেছি, তাহলে এখানেও 9 গুণ করতে হবে, এখানে 5 মানে এখানেও 5 গুণ করতে হবে। তাহলে আমার কোশ্চেনে চেয়েছে কি a is to c কত। তাহলে দেখো, 5 into 7, 9 into 7, এতে 7 আছে, সিতে 7 আছে, কাটা গেল। রেশিও কত হবে? 5 is to 9, 5 is to 9 এ অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট। এভাবে লিখে করলে বড় হয়ে যাবে। এখানে বিটা সমান করে নিলে এটা কেটে দিলে হয়ে যাবে। এখানে বিতে করতে গেলে a is to b, 7 is to 9, b is to c, 5 is to 7। এখানে 9 বসাতে হবে, এখানে 5 বসাতে হবে। বসালে হবে a is to b is to c equal to 35, 45, 63। বা এখান থেকে এগুলো না গুণ করেও করা যাবে। দেখুন, এখানে এসি বলেছে, তার মানে এই দুটো গুণ আর এটা। এখানে 7, এখানে 7 কেটে দিলে এতে কত থাকছে? 9, সরি, এতে থাকছে কত? 5, আর সিতে থাকছে 9, 5 is to 9 এই অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট।
দেখো বলছে ইফ A:B = 3:4, B:C = 5:2, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ A:B:C। যদি A:B 3:4, B:C 5:2, তাহলে A:B:C এর মান নির্ণয় করো। দেখো A:B:C জিজ্ঞাসা করেছে, এটা 2-3 রকম ভাবে করা যাবে। দেখো ফার্স্ট দেখো 3:4 5:2, এটা করলে এখানে হবে 4, এখানে হবে 5, তাহলে 3 × 5 = 15, 4 × 5 = 20, 4 × 2 = 8। A:B:C 15, 20, 8, 15, 20, 8 এই অপশান অ্যান্সার। বোঝা গেছে? এবার 2 নম্বর দেখো A:B কত বলেছে? 3:4, তাহলে অপশানে 3:4 কোন অপশানে আনসার আছে? দেখো 3:4, 3 × 5 = 15, 4 × 5 = 20, 3 × 4 = 12, 3 4-এর মধ্যে কাটবে না, এটা হবে না। 3 × 2 = 6, 5 × 2 = 10, 3:5 এটা হবে না। 3 × 5 = 15, 5 × 2 = 10, 3:2 এটাও হবে না। তাহলে BCD কোনোটা হবে না, এই অপশানটা আনসার হবে। অপশান চেক করতে হবে কোন অপশানে 3:4 আছে। এখানে 3:4 AB আছে এটাই, তাই এই অপশান আনসার হবে। বোঝা গেছে? এবারে আরেকটা পদ্ধতিতে করা যাবে। দেখো ABBC, বিটাকে সমান করতে হবে। বিটাকে সমান করতে গেলে এর সঙ্গে এখানে B কত আছে? 5, এখানে 4, তাহলে এখানে 5 গুণ করতে হবে, এখানে 4 গুণ করতে হবে। এখানে 4 গুণ হয়েছে মানে এখানেও 4 গুণ হবে, এখানে 5 গুণ হয়েছে মানে এখানে 5 গুণ হবে, এখানেও 5 গুণ হবে। তাহলে 3 × 5 = 15, 4 × 5 = 20, 4 × 2 = 8, 15, 20, 8, 15, 20, 8 এই অপশান আনসার। বোঝা গেছে? চলো নেক্সট। দ্য রেশিও অফ A:B = 1:3, B:C = 2:5, C:D = 2:3, ফাইন্ড দ্য ভ্যালু অফ ABCD। দেখো বলছে A:B 1:3, B:C 3:5, C:D 2:3, তাহলে A:B C:D এর মান কত? ফার্স্ট প্রসেস দেখো A:B কত বলেছে? 1:3। দেখো অপশানে কোন জায়গা 1:3 আছে, এটা কাটাকাটি করো। 1 4 × 4, 3 × 4 = 12, 1:3 হচ্ছে, এটা হবে। এটা দেখো 4 3 3:1 হচ্ছে 1, এটা হবে না। এটা দেখো 4:15 আছে, এটা হবে না। এটা 15:4 আছে, তাহলে এটাও হবে না। এই অপশান আনসার। বোঝা গেছে? এবারে 2 নম্বর দেখো A:B 1:3, B:C 2:5, C:D 2:3, তাহলে এখানে 2 বসবে, এটার এখানেও 2 বসবে, এখানেও 2 বসবে। এখানে 5 বসবে, এখানে 3 বসবে, এখানে 3 বসবে। তাহলে A:B C:D 2 × 2 = 4, 4 3 4 = 12, 3 × 5 = 15, 2 × 30, 3 3 × 9, 5 9 = 45, 4:12:30:45। দেখো এই অপশানটা আনসার। বোঝা গেছে? এবারে দেখো 3 নম্বর নিয়ম।
দেখো এটা বোঝা গেছে, এটা মুছে দিচ্ছি। আর 3 নম্বর দেখো, a/b = 1/3, b/c 2/5, c/d 2/3। এবার দেখো b সমান করতে হবে। তাহলে b সমান করতে গেলে এখানে 2 এখানে গুণ হবে, এখানে 3 এখানে গুণ হবে। এখানে 2 গুণ হয়েছে মানে উপরেও 2 গুণ হবে, এখানে 3 গুণ হয়েছে মানে এখানে 3 গুণ হবে। c সমান করতে হবে। এখানে 15 আছে, এখানে 2 আছে, তাহলে এর সঙ্গে 15 গুণ করতে হবে। এখানে 2 আছে মানে এখানেও 2 গুণ করতে হবে। এখানে 2 গুণ হয়েছে মানে উপরে 2 গুণ করতে হবে। আর এখানে 2 গুণ হয়েছে মানে এখানেও 2 গুণ করতে হবে। আর এখানে 2 গুণ হয়েছে মানে এখানেও 2 গুণ করতে হবে। কারণ b সমান রাখতে হবে, c সমান রাখতে হবে। আর নিচে যদি গুণ করতে হয় তাহলে আমার সেই সংখ্যাটা উপরেও গুণ করতে হবে। বোঝা গেছে? তাহলে উপরে 15 গুণ হয়েছে মানে নিচেও 15 গুণ হবে। এবারে দেখো 2 দুখানে 4, 3 দুখানে 6, 6 দুখানে 12, 2 দুখানে 4, 3 4 12, 3 5 15, দুখানে 30, এখানে 30, এখানে 45। তাহলে ABCD অনুপাত কত হচ্ছে দেখো, 4:12:30:45। এটা आंसर হবে। সবচেয়ে বেস্ট অপশন ফার্স্টটা। A:B কত আছে দেখতে হবে, 1:2। যদি 1:2 A:B কত আছে 1:3। যদি 1:3 দুটো অপশানে মিলে যায় তখন দেখতে হবে B:C 2:5 আছে কিনা। দেখো এখানে 12:30, তাহলে 2:5 হচ্ছে কিনা দেখতে হবে। তাহলে 6 দুখানে 12, 5 ছক 30, 5, তাহলে 2:5 এখানেও হচ্ছে। আবার যদি BC দুটো অপশানে মিলে যায় তখন CD দেখতে হবে। CD 30-45 আছে, ওখানে 2:3 দেখাচ্ছে, তাহলে 15 দুখানে 30, 3 15 45, 2:3 হচ্ছে। তার মানে সবগুলো যদি এরকম মিলে যায় সেই অপশান আনসার হবে। আর যদি দেখো যে ফার্স্ট AB চেক করে আমার এগুলো 3টে কাটা যাচ্ছে, তখন যেটা ফার্স্ট আনসার মিলে যাবে সেটাই আনসার হবে। আর যদি দুটো অপশান মিলে যায় তখন দেখবে BC চেক করবে। বোঝা গেছে? নেক্সট আরও অঙ্ক আছে, বুঝতে পারবে। চলো দেখো, if 2A = 3B = 5C, what is A:B:C কত? যদি 2A = 3B = 5C হয় তবে A:B:C কত হবে? দেখো 2A = 3B = 5C বলেছেন। এখান থেকে আমরা A:B বের করে নেব, তারপরে B আর C বের করে নেব। বোঝা গেছে? তাহলে আমরা A:B বের করতে গেলে আমরা এই দুটো কম্পেয়ার করব। 2A = 3B। দেখো যখন সমানের এপারের কোনো সংখ্যা গুণের আকারে থাকে তখন এপারে আসলে সেটা ভাগ হবে। দেখো সমানের এপারে যদি কোনো সংখ্যা গুণের আকারে থাকে, সমানের এপারে আসলে সেটা ভাগ হয়ে যায়। তাহলে A উপরে আছে, এখানে A বসে গেল। B আকারে 3-এর সঙ্গে গুণের আকারে আছে, তাহলে এখানে আসলে B ভাগ হবে মানে নিচে বসবে। 3 এখানে আছে, এপারে বসে যাবে। 2 এখানে গুণের আকারে আছে, এপারে আসলে 2 নিচে বসে যাবে। তাহলে A:B কত হলো 3:2। সেম একইভাবে B:C তাহলে কত হবে, B:C কত হবে 5 বসে গেল। 3টা এদিকে আছে মানে 3টা এবারে বসে যাবে। 3B = 5C মানে 5টা এখানে বসে যাবে, 3টা এদিকে আছে, এপারে আসলে পরে হবে। তাহলে B:C = 5:3, A:B = 3:2।
তাহলে এবারে আমরা A:B:C বের করলে কি করব, বিটাকে সমান করব। বিটাকে সমান করতে গেলে এখানে বি আছে 5, এখানে বি আছে 3, বি আছে 2। তাহলে আমি এর সঙ্গে 2 গুণ করব, এর সঙ্গে 5 গুণ করব, তবে তো আমার বি সেম হবে। এর সঙ্গে 2 গুণ করলাম মানে এর সঙ্গে 2 গুণ করব, এর সঙ্গে 5 গুণ করলাম মানে এটার সঙ্গেও 5 গুণ করলাম। তাহলে ABC কত হবে? এ হবে 15, বি হবে 10, সি হবে 6। বোঝা গেছে? A:B:C ইকুয়াল টু 15:10:6, 15:10:6 ডি অপশান আছে, ডি অপশান আনসার। বোঝা গেছে? ক্লিয়ার? এবারে দেখো তোমরা কিভাবে করবে। ধরো 2A ইকুয়াল টু 3B। বোঝা গেছে? তাহলে আমরা এখানে A:B কি করব, 3টা এখানে আছে, এখানে বসে যাবে, 2টা এদিকে আছে, পরে বসে যাবে। 3:2 কোন অপশানে 3:2 আছে আমার দেখতে হবে। এ অপশানে নেই, বি অপশানে নেই, সি অপশান দেখো, 3 দুখানে 6, 5 দুখানে 10, 3:5 আছে। এখানে দেখো 3 5 15, 5 দুখানে 10, 3:2, তাহলে এটা অ্যান্সার হবে। বোঝা গেছে? চলো নেক্সট দেখো, if 6A equal to 11B equal to 7C, what is A:B:C? বলছে যদি 6A equal to 11B equal to 7C হয় তাহলে A:B:C কত? দেখো 6A equal to 11B, তাহলে A:B কত হবে? 11 সমানের এপারে আছে, সমানের এপারে বসে যাবে, 6টা সমানের ওপারে আছে, তাই 6টা পরে বসবে। বোঝা গেছে? তাহলে A:B কত? 11:6। দেখো তাহলে অপশানে এতে 11-এর মাল্টিপল থাকতে হবে, তাহলে এ এটা, বি এটা, সি এটা। এতে 11-এর মাল্টিপল আছে কোনটা দেখো, এতে আছে, বিতে আছে, সিতে নেই, ডিতে নেই। এটা এখানে 7 আছে, এখানে 42 আছে, 42 11-এর মাল্টিপল না, 77 66 11-এর মাল্টিপল। এবারে দেখো 11:6 একটা দেখো, 6 11 66, 6 7 42, 7 11 77, 6 7 42, 11:6 বি অপশান হচ্ছে, বি অপশান অ্যান্সার। 11:7 হচ্ছে এতে, এ হবে না। বোঝা গেছে? কেউ ভাবো যে বড় সিস্টেমে করবো আমি বের করে, তখন A:B কত বেরিয়েছে? 11:6, B:C কত হবে? 7:11। তাহলে BB সমান করতে হলে এটা 7 গুণ হবে, এটা 6 গুণ হবে, এটা 6 গুণ হয়েছে মানে এটাও 6 গুণ হবে, এটাও 7 গুণ হবে। তাহলে কত হবে? 77, 6 7 42, 6 7 42, 6 11 66। তাহলে A:B:C কত হবে? 77 42 66, বি অপশান অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট দেখো, বলছে A:B equal to 3:4, B:C equal to 8:10, C:D equal to 15:17, A:B:C:D কত? A:B কত আছে? 3:4, A:B 3:4, A:B 3:4 অপশানের মধ্যে কোথায় আছে দেখতে হবে। 3:4 দেখো 3 3 9, 3 4 12, এটা হবে। 3 3 9, 3 5 15, এটা হবে না, এটা হবে না। 3 3 9, 3 5 15, এটা হবে না, এই অপশান আনসার। বোঝা গেছে? দেখো এবার যদি বলে ABCD করে করতে চাইব, এরকম করবে A/B 3/4, এটা ফার্স্ট প্রসেস, এটা সেকেন্ড,
বি বাই সি 8/10, সি বাই ডি 15/17। এখানে এটা কাটো, 4 দুখানে 8, 5 দুখানে 10, 4/5। এখানে আছে 3/4, এখানে আছে 15/17। তাহলে বি সেম করতে হবে। এখানে সি 15 আছে, এখানে সি 5 আছে, এখানে 15 আছে, তাহলে এখানে 15 করতে গেলে 3 গুণ করতে হবে। এখানে 3 গুণ হয়েছে মানে এখানেও 3 গুণ হবে, এখানে 3 গুণ হয়েছে মানে এখানেও 3 গুণ হবে, এখানে 3 গুণ হয়েছে মানে এখানেও 3 গুণ হবে। তাহলে 9/12, 12/15, 15/17। দেখো সি সেম, বি সেম, তাহলে A:B:C:D কত হচ্ছে? 9, 12, 15, 17। 9, 12, 15, 17, 9, 12, 15, 17 অপশান অ্যান্সার। আবার যদি এভাবে করো, দেখো এখানে 8:10 আছে, তো এটা 4:5, তাহলে এবি কত? 3:4, 4:5, 15:17। A B C D, তাহলে এখানে ফাঁকা জায়গার এর এদিকে 4 বসবে, এর এদিকে ফাঁকা আছে 15 এখানে বসবে, 15 এখানে বসবে। এর এখানে 4 আছে, এর এখানে পাশে ফাঁকা জায়গায় 5 বসবে, এর এখানে 4 বসবে। মানে এর সাইডের ফাঁকা জায়গায় নিজেই বসে যাবে, এর সাইডের ফাঁকা জায়গায় নিজেই বসে যাবে। বোঝা গেছে? এবারে দেখো কাটো সবটা থেকে, এখানে 5 কাটবে, এখানে 5 কাটবে, এখানে 5 কাটলে 3 হবে, এখানে 5 কাটলে 3 হবে। বোঝা গেছে? এখানে 4 কাটো, এখানে 4 কাটো, এখানেও 4 কাটলে, এখানে 4 কাটলে। বোঝা গেছে? দেখো 17, 15, 3 4 12, 3 3 9, 9 12 15 17, 9 12 15 17। A B C D বোঝা গেছে? এটা 3 নম্বর প্রসেস। দেখো নেক্সট, A:B = 1:2, B:C = 3:4, C:D = 2:3 and D:E = 3:4। ABCDE। দেখো A:B কত আছে? 1:2। কোন অপশানে 1:2 আছে আমার দেখতে হবে। 3:8 হবে না, 1:2, 3 দুখানে 6, 3 একে 3, 3 দুখানে 6, এটা হবে। 3:16 হবে না, 3 একে 3, 3 4 12, 1:4, তাহলে বি অপশান অ্যান্সার 10 নম্বর। এই ধরনের অঙ্ক আবার এইভাবে করা যায়। ধরো ABC আমি 3টে বের করব। ধরো A:B 1:2, B:C 3:4, B3 আছে, B2 আছে, এখানে 3, এখানে 2, এখানে 2 গুণ হয়েছে মানে এখানেও হবে, এখানে 3 গুণ হবে। তাহলে কত হলো? 3:6, এখানে 6:8। ABC কত হলো? 3:6:8, 3:6:8 কোন 386, 368 এই অপশান অ্যান্সার। যদি কেউ বড়োভাবে করতে চাও তাহলে এইভাবে আগে দেখিয়ে দিয়েছি, 1/2, 3/4, 2/3, 3/4। বি সমান করতে হবে, সি সমান করতে হবে, ডিও সমান করতে হবে, তাই না? তাহলে বি সমান করতে গেলে এখানে 3 গুণ করতে হবে, এখানে 2 গুণ করতে হবে, এখানে 3 গুণ হয়েছে মানে এখানে গুণ হবে, এখানেও 2 গুণ হবে।
এবারে এই দুটো সমান করতে হবে, 4 দুগুণে 8, তাহলে এখানে 4 গুণ করতে হবে, তবে 8 হবে। তাহলে এখানেও 4 গুণ করতে হবে। 3 4 12, এটা সমান করতে গেলে এখানেও 4 গুণ করতে হবে, তাহলে এখানেও 4 গুণ করতে হবে। তাহলে কত হয়েছে? 12 16 8 12 6 8 3 6। তাহলে ABCD কত হচ্ছে? BCDE 3:6:8:12:16। এটা আনসার 3 6 8 12 16। বি অপশান আমার অ্যান্সার হলো। বোঝা গেছে? চলো নেক্সট। A:B equal to 1:2। তাহলে 1:2 কোন অপশানে আছে দেখো? 1:3 আছে। 2 1 2 2 2 4, 1:2 বি হবে। 3 4, 3 1 3 3 2 6, 1 2, এটাও হবে। তাহলে AC কাটা গেছে, BD হবে। এবারে দেখো BC 3:4, 3:4, B এর ডির মধ্যে দেখো 3:4 আছে। B 4 6, তাহলে 2 2 4, 3 2 6, 2:3 হচ্ছে। এখানে কেটে দেখো 3 2 6, 4 2 8, 3:4 হচ্ছে। তার মানে ডি অপশান হবে। এ অপশান কাটা গেছে। বোঝা গেছে? ফার্স্ট এইটা চেক করলাম, দুটো অপশান কাটা গেল। তারপরে এটা চেক করলাম BC দিয়ে, BC এটা 4 6 আছে, এটা 6 8 আছে। কাটাকাটি করলে এটা 3 4 হচ্ছে, এটা 2 3 হচ্ছে। বোঝা গেছে? তাহলে এই অপশানটা কাটা গেছে, এইটা আনসার হয়ে গেল। যদি দুটো অপশান বা তিনটে অপশান এরকম মিলে যায়, তারপরে CD দিয়ে এরকম চেক করে দেখবে। বোঝা গেছে? চলো নেক্সট। আর যদি বা চাও তাহলে আগের অঙ্কটা আমি বড় সিস্টেমে করে দিয়েছি, ওভাবে BC মিলিয়ে করতে পারো। ওকে, চলো নেক্সট। দেখো A3 কেটে যাবে, তাহলে A:B কত হবে? কোনাকুনি গুণ। 2 1, এখানে কিছু নেই মানে 1 আছে, 2 1 2, 3 1 3, 2:3। দেখো 2:3, 2 2 4, 3 2 6, 8 2 16, 3 8 24, এটা হবে, এটা হবে। 4 2 8, 3 4 12, এটাও হবে। এটা হবে না। দেখো 15 2 30, 2 আনতে গেলে 15 2 30, 15টা 35-এর মধ্যে কাটছে না, তাহলে এটা হবে না। এটা কাটাকাটি করলে হবে 5 6 30, 5 7 35, 6:7 হবে, তাহলে এটা হবে না। তাহলে এই তিনটের মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। তাহলে এবার B:C চেক করো। B:C কী বলা রয়েছে? 2/7:5/14, 7 2 14। তাহলে কত হবে? B:C কোনাকুনি গুণ করলে 4:5। দেখো BC 4:5 কোনটা আছে? 4:5 হবে না, এখানে 5 নেই, 7 আছে, এটা হবে না। তাহলে 4:5, এখানে 3 4 12, 3 5 15, 4:5 হচ্ছে। এখানে দেখো, তার মানে এটা হবে 4 6 24, 5 6 30, 4:5, তার মানে দুটো 4:5 হচ্ছে। তাহলে আমার DC চেক করে দেখো। DC দেখো, এখানে 5 2 10,
তাহলে কত হবে 7:6, 7:6, এটা D/C 7:6, তার মানে C/D কত হবে 6:7। তাহলে 15:7 আছে, তাহলে সিটা হবে না। 6:7, 15:7 আছে, এখানে কাটাকাটি করে 30 আর 35-এর মধ্যে 5 ছক 30, 5 সাথে 35, 6:7 হচ্ছে, তাহলে বি অপশান আনসার হবে। বোঝা গেছে? মনে হচ্ছে তোমাদের এতগুলো চেক করব অনেক টাইম লাগবে, কিন্তু এখান থেকে কাটাকাটি করে করা যাবে। দেখো 3 একে 3, 3 তিরিকে 9, তাহলে 2:3, এখানে হবে 7 দুখানে 14, তাহলে 4:5, এখানে হবে 7:6। এবারে দেখো 2:3 আমার 3টে মিলে যাচ্ছে, তাহলে এখানে D/C, এখানে C/D করলে কত হবে 6:7। এবারে দেখো যখন দেখবে যে এরকম 3টে অপশান 2:3, 2:3, 2:3 মিলে গেছে, তখন লাস্ট নাম্বারটা চেক করবে। লাস্টে কত আছে 7 আছে, BC চেক করার দরকার নেই, এখন 7 আছে, তাহলে লাস্টে কোনটা 7-এর মাল্টিপ্লাই আছে দেখতে হবে। লাস্টে এখানে 9 আছে, তার মানে এটা কাটা যাবে, এখানে চেক করার দরকার নেই। এবারে এই দুটোর মধ্যে BC চেক করো, এই দুটোর মধ্যে BC না CD চেক করো, করলে আনসার বেরিয়ে যাবে। বোঝা গেছে? আর যদি ভাবো যে এভাবেই করব না, ABCD করে করবো, সেটাও তো বড় হবে। 2/3, 4/5, 6/7। দেখো এখানে 4 গুণ করলে এখানে 4 গুণ করতে হবে, এখানে 3, এখানে 3, তাহলে 3 5 15, 6 দিয়ে যা গুণ করো 15 হবে না, তাহলে আমার এখানে 5 গুণ করতে হবে। 5 গুণ করে গেলে এখানে কত 5 ছক 30, 15 দুখানে 30 করতে গেলে এখানে 2 গুণ করতে হবে। এখানে 2 গুণ হয়েছে মানে এখানে 2 গুণ হবে, এখানে 2 গুণ হয়েছে মানে এখানে 2 গুণ হবে, তাহলে এখানে 2 গুণ হয়েছে মানে এখানে 2 গুণ হবে। তাহলে 5 ছক 30, এখানেও 30 হচ্ছে, এখানে 12, 12 দুখানে 24, এখানেও 24 হচ্ছে, তার মানে BB সেম করতে হবে, CC সেম করতে হবে। এখানে 5 গুণ হয়েছে মানে এখানেও 5 গুণ হবে, তাহলে 5 ছক 30, 5 সাথে 35, 24, 30, 16, 24, তাহলে কত হচ্ছে 16, 24, 30, 35। আবার এভাবে বসিয়েও করতে পারো, দেখো এভাবেও করতে পারো। দেখো 2:3, 4:5, এটা কত হচ্ছে D/C 7:6, C/D হবে 6:7, এখানে 6:7, এখানে 5 আছে, তার মানে এখানে 5 হবে, এখানে 3 আছে মানে ফাঁকা জায়গাগুলোতে 3 হবে, 4 হবে, এখানে 6, এখানে 6 হবে। ABCD। দেখো 3 কাটবে, এখানে 3 আছে ডিতে, 3 কেটে দিলাম, এখানে 3 কাটলে হবে 2, এখানে 3 কাটলে হবে 2, এখানে 3 কাটলে হবে 2, তাহলে 4 দুখানে 8, 8 দুখানে 16, 3 4 12, 12 দুখানে 24, 3 5 15, 15 দুখানে 30, 5 7 35, ABCD, এটা হয়ে যাবে। বোঝা গেছে? চলো নেক্সট দেখো A/B 2:5, B/C 4:3, C/D 2:1, তাহলে ACD কত হবে? AC বের করবো আমরা ফার্স্ট, তাহলে AC বের করতে গেলে আমরা ABC বের করতে হবে। এখানে B কত আছে 5, এখানে B কত আছে 5, এখানে B আছে 4, তাহলে এখানে 4 গুণ করতে হবে, এখানে 5 গুণ করতে হবে, এখানে 5 গুণ হয়েছে মানে এখানেও 5 গুণ করতে হবে, এখানে 4 গুণ হয়েছে মানে এখানেও 4 গুণ করতে হবে,
তাহলে কত হয়েছে? 4 দুখানি 8, 4 পাঁচা 20, 3 5 15। তাহলে এসি কত হচ্ছে? 8:15। 8:15 কোনটা আছে দেখো, 8:15 নেই, এখানে নেই, এখানে হবে না। 8:30 আছে, এখানে হবে। 8 দুখানে 16, 15 দুখানে 30, 8:15। ডি অপশান অ্যান্সার। বোঝা গেছে? যদি দুটো মিলে যায় তখন C/D বের করবে। C/D কত আছে? 2:1, 2:1। তাহলে 15 একে 15, 15 দুখানে 30, 2:1 হচ্ছে। বোঝা গেছে? ডি অপশান অ্যান্সার। চলো নেক্সট দেখো, এখানে এডি বের করতে বলেছে। আমরা এডি বের করতে গেলে আমরা এভাবে করি। ফার্স্ট প্রসেস দেখো, A/B, B/C, C/D ইকুয়াল টু 3/4, 5/7, 8/9। 3 3 9, 4 দুগুণে 8, কত হচ্ছে? 5 দুখানে 10, 21। 10 21, ডি অপশান অ্যান্সার। 2 নম্বর দেখো, উপরে কোন সংখ্যা আছে? 3 5 8। নিচে কোন সংখ্যা আছে? 4 7 9। তাহলে উপরের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যা কাটবে। উপরে 3 আছে, এখানে 9 আছে, তাহলে উপরে একটা 3 কেটে যাবে, নিচে 9 একটা কেটে গেলে, 9-এর মধ্যে একটা কেটে গেলে একটা 3 থাকবে। উপরে 8 আছে, নিচে 4 আছে, তাহলে নিচে 4 কেটে যাবে, উপরে 2 থাকবে। বোঝা গেছে? তাহলে দেখো, উপরে কত আছে? 5 আছে, নিচে 7 আছে, উপরে 2 আছে, নিচে 3 আছে, তাহলে নিচেরগুলো গুণ হবে, উপরেরগুলো গুণ হবে। উপরে 5 আর 2, 5 দুখানে কত? 10। নিচে কত? 7 আর 3, 3 7 21, তাহলে 10 আর 21, ডি অপশান অ্যান্সার। এত বড় লেখার দরকার নেই। উপরে কোনগুলো আছে সেগুলো এই সাইডে আছে, মানে সেগুলো উপরে আছে। রাইট সাইডে আছে মানে সেগুলো নিচে আছে। তাহলে উপরে আর নিচের সংখ্যা যেগুলো কাটাকাটি যাবে সেটা কাটাকাটি করে নিতে হবে, নিয়ে উপরেরগুলো উপরে গুণ করতে হবে, নিচেরগুলো নিচের গুণ করে দিতে হবে, দিলে H/D বেরিয়ে যাবে। বোঝা গেছে? তাহলে H/D কত হলো? 10:21। 10:21, ডি অপশান অ্যান্সার।